নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আমি আজকে রান্না করব সোয়া টিক্কা মশলা। তার জন্য এখানে আমি কিছু জিনিস কেটে রেখেছি। নিয়েছি কিউব করে কেটে টমেটো, নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ রেখেছি কিউব করে কেটে, আর এখানে একটা টমেটোকে আমি বেশ কুচি কুচি করে কেটে রেখেছি। আর অন্যদিকে দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকেও একদমই কুচি কুচি করে কেটে রেখেছি। আর গরম জলে নুন দিয়ে বেশ খানিকক্ষণ সয়াবিনটাকে ফুটিয়ে নিয়ে রেখেছি। এখন আমি উপর থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর দেখুন, শিলনোড়ায় আমি নিয়েছি এক টুকরো আদা, নিয়েছি কিছুটা রসুন, নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে বেশ ভালো করে বেটে নেব। এখন আমি শুকনো খোলায় দেখুন জিরেটাকে বেশ ভালো করে ভেজে নেব, নিয়ে আমি এটাকেও শিলনোড়ায় বেটে নেব। আর অন্যদিকে দেখুন, আমি মশলাগুলো রেডি করে নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি ওই যে ভেজে রাখা জিরেটা, নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি এখানে চাট মশলা। বাস এগুলোই লাগবে। আর এখানে দেখুন, আমি একটা ছাঁকনির মধ্যে দইয়ের জলটা ঝরে নিয়েছি ভালো করে, কারণ এখানে আমাকে দইটার মধ্যে জল থাকলে হবে না। এখন আমি মশলাগুলো ভালো করে দইটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই জলটাকে ছেঁকে নেবেন, মানে দইটাকে আলাদা করে নেবেন জল থেকে। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দেব। এখানে আমি দেখুন কাসুরি মেথি নিয়েছি, আমি একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নেব এক টুকরো লেবুর রস। বাস দিয়ে এখন আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। আর দিয়ে দেব বেসন। এখানে আমি এই চামচটা দিয়ে 3 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এখানে আমার আর কিছু লাগবে না। এখন আমি মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই যে আমার বেশ ভালো করে মেশানো হয়ে গেছে, মানে মাখাটা হয়ে গেছে। আর এখানে দেখুন সয়াবিনগুলি আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একদম ভালো করে জলটা চিপে ঝরিয়ে নিয়েছি। বাস সয়াবিনটাও আমি দিয়ে দেব তার মধ্যে, দিয়ে কেটে রাখা মানে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে সবগুলো একসঙ্গে আমি হাত দিয়ে মেখে নেব। এই যে আমি দিয়ে দিলাম, সবগুলো আমার ঢালা হয়ে গেছে। এখন আমি দেখুন বেশ ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ মাখার পর এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মধ্যে। অবশ্যই আপনারা এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবেন। আচ্ছা, এখানে এটা থাক। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে দেব তাতে সর্ষের তেল। তেলটা যখন আমার গরম হয়ে যাবে আর আমার এখানে মেরিনেটও হয়ে গেল, এখন আমি সয়াবিনটাকে ঢেলে বেশ ভালো করে একটু ভেজে নেব। আপনারা অবশ্যই এটা ঢেলে একদম ভালো করে নাড়তে থাকবেন, কারণ এটা নিচে লেগে যায়। আর আপনারা যখন সয়াবিনটাকে ভাজবেন অবশ্যই ননস্টিকের কড়াই ইউজ করবেন। দেখুন এটা নিচে হালকা হালকা লেগে যাচ্ছে, এটাকে বসিয়ে ছেড়ে দেওয়া যাবে না, মানে নাড়াতেই রাখতে হবে। বাস আমার দেখুন মোটামুটি হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে কড়াইতে আমি আবারও দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে জিরে ফোড়ন দিয়ে এখন আমি কুচনো পেঁয়াজটা ঢেলে দেব, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি তার মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর রসুনের বাটাটা, দিয়ে আমি আবারও সবগুলোকে একসঙ্গে ভেজে নেব হালকা করে। এখন আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আমি এখানে বেশি নুন ইউজ করব না। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। বাস দিয়ে এখন আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একদম কুচি করে কেটে রাখা টমেটোটা দিয়ে আমাকে খুব ভালো করে রান্নাটা করতে হবে, মানে টমেটোটাকে একদম গুলিয়ে নিতে হবে। দেখুন আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, মানে ভাজা মশলা
জিরে, ধনে আর মৌরি, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেখুন আমি ভালো করে একদম সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা যখন ঠিক এরকম কষানো হয়ে যাবে, একদমই টমেটোটা গলে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব গরম জল। এই রান্নায় অবশ্যই আপনারা গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল দিলে হবে না। এই যে আমি একদম ফুটন্ত গরম জলই ব্যবহার করছি। জলটা দিয়ে আমি আবারও একসঙ্গে নেড়ে চেড়ে নেব সবগুলোকে, মানে মশলাটাকে আমি গুলিয়ে নেব জলটার সাথে। তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি অপেক্ষা করব যতক্ষণ না অবধি জলটা ফুটে উঠছে। ঢাকা খুলে দেখলাম, মানে 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আমার জলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা সয়া টিক্কাটা দিয়ে দেব, দিয়ে আমি ওই মশলাটার সাথে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ততক্ষণে আমার সয়াবিনটা হতে থাক। প্রায় 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। এই যে এরকম একটা মানে ঝোলটা একটু কমে এসেছে, ঠিক তখনই উপর থেকে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করব। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই, ওই চুলার জালটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে বাস দেখুন আমি ঠিক এরকম একটা মাখো মাখো করেছি। এই হলো আজকে আমার সয়া টিক্কা মশলা। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এটা শুধু ভাত নয়, রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে। আসলে এটা আমি রুটির জন্যই করেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।